আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে যে মধুর বোতলটি আপনারা দেখতে পাচ্ছেন, এই মধুর বোতলে যে মধু রয়েছে, এই মধুটা সংগ্রহ করেছি গত ২৬শে আগস্ট ২০২৫। আজ হচ্ছে ৮ই সেপ্টেম্বর ২০২৫। তার মানে হলো ৮-৫ দিন। তো ১৩ দিন আগে এই মধু সংগ্রহ করেছি, আলহামদুলিল্লাহ। তো আমি আমার মোবাইলের সাথে উপস্থিত থেকে এই মধু সংগ্রহ করি। এখানে আলহামদুলিল্লাহ কোনো ভেজাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। তো দেখেন, আমি এই মধুর বোতলটা একটু ডান বাম করলাম, প্রচুর কিন্তু ফেনা হচ্ছে। আপনাদেরকে বলে দিচ্ছি যে এখনকার সিজনে ফুল নেই, মাঠে ঘাটে ফুল নেই। টুকটাক যা কিছু ফুল আছে ওই বড় বড় গাছে, যেমন আকাশমণি, ইউক্যালিপটাস, আর টুকটাক কিছু ফুল আছে যেগুলো থেকে মৌমাছি মধু সংগ্রহ করে। মধু খুবই কম পাওয়া যাচ্ছে চাকে। আর এখনকার সিজনের মধুতে ফেনা হবে, গ্যাস হবে এবং খেতে টক লাগবে। আমি একটু দেখাই, বিসমিল্লাহ। একেবারে পাতলা, পাতলা বলতে প্রচুর পরিমাণ ফেনা। টক লাগতেছে। এখন এই মধুটাই একজন নতুন মানুষ জীবনে যে মধু কখনোই খায় নাই, অথবা মধু খেয়েছেন ঠিকই, কিন্তু ওই শীতকালে খুব ঘন মধু এরকম খেয়েছেন। তো ওনাকে যদি এই মধুটা দেওয়া হয়, উনি এক বাক্যে, মানে কোনো ধরনের ডান বাম শুনবেন না, ডান বাম দেখবেন না, এক বাক্যে বলে দেবেন এই মধু ভেজাল। কারণ মধু টক লাগে। মধু আবার টক লাগবে কেন? মধু তো মিষ্টি লাগবে, মধুর মতো মিষ্টি আমরা বলি না, মধু তো মিষ্টি লাগবে, কিন্তু টক লাগবে কেন? কিন্তু উনি তো এটা জানেনই না যে মধু গ্যাস হবে, ফেনা হবে, টক লাগবে, কিছুদিন গেলে তিতা লাগবে, তারপরে আপনার মধু জমে যাবে, কখনো জমবে না, লালচে হবে, কালচে হবে, মানে বিভিন্ন বৈশিষ্ট্যতম হবে। তো ভাই, এটা তো আমাদেরকে জানতে হবে। আমি যে একটা জিনিস খাচ্ছি, আমি একটা খাবার খাচ্ছি, তো অন্যান্য খাবার খাওয়ার সময় কিন্তু আমরা সেগুলো জেনে নেই। কিন্তু মধুর বেলায় যিনি মধু সংগ্রহ করেন, সব দোষ তার উপরে দিয়ে দিই। আমি একটু জানার চেষ্টা করি না, এই বিষয়টা ভুল। দয়া করে আমরা একটু জানার চেষ্টা করব ইনশাল্লাহ, তাহলে আমাদের মধু সম্পর্কে আইডিয়া কিছুটা হলেও হবে। আমরা অনেকে মনে করে থাকি মধু তো শরীর গরম করার জিনিস, শীতকালে খাবো, শরীর গরম হবে। ভাই, মধু তো শরীর গরম করার ওষুধ না, বা কোনো জিনিস না। মধু হলো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে একটা বিশেষ নিয়ামত, যা মানুষের জন্য শেফা। তো মধু, কালোজিরা সারা বছর খাওয়া উচিত। আমরা তো শুধুমাত্র শীতকালে মধু খাই। মধু শীতকাল বলেন, গরমকাল বলেন, হেমন্তকাল বলেন, বর্ষাকাল বলেন, যত কাল আছে সব কালেই মধু রেগুলার খাওয়া উচিত। আপনি প্রয়োজনে এখানে হাফ কেজি আছে, আরও কম নেন, 250 গ্রাম নেন, ওটা খাওয়া শেষ হোক আপনি আবার নেন। কিন্তু আমরা কি করি? কম দামে পাইছি, একবারে 5 কেজি কিনে নেই। আস্তে আস্তে খাইতে খেতে 6 মাস, 6 মাসে ওই মধু খাইতে খেতে ওই মধুর অবস্থা খারাপ। তখন যার কাছ থেকে মধু নিয়েছি, দেখেন আমার আমার রুমে প্রচুর পরিমাণ ওই যে কি বলে, বড় বড় মৌমাছির মতো ওগুলা এসে ঘুরে বেড়ায়। তো শীতকালে আমরা মধু খাই, এটা ঠিক না। মধু রেগুলার খাওয়া উচিত। তো একবারে বেশি পরিমাণ না কেনা উচিত, আর পরিমাণ মতো অল্প পরিমাণ কিনে আস্তে আস্তে এটাকে খেয়ে ফেলা উচিত। এই জন্য আমাদের উচিত মধু সম্পর্কে কিছুটা হলেও জ্ঞান রাখা এবং রেগুলার মধু খাওয়া। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। আর যারা বিশুদ্ধ খাবার ঘর থেকে শতভাগ খাঁটি মধু নিতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমরা দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করবেন, আমরা পাঠিয়ে দিতে পারবো আপনাদের ঠিকানায়। দেরি না করে আজই অর্ডার করুন বিশুদ্ধ খাবার ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।